তো লাভ মানে কি তা বা ক্ষতি মানে কি? হুম, ভাবো তোমরা এক ব্যবসায়ী, ঠিক আছে? তোমরা কি তার ব্যবসা করো? কাপড়ের ব্যবসা করো, ঠিক আছে? তে একজন ব্যবসায়ী কিরকম কাজ করে? কিতা করবো, একটা জিনিস কিনবো, একটা দামে কিনবো, তারপরে হে ওই জিনিসটারে বিক্রি করবো, ঠিক আছে? তো হে এই যে জিনিসগুলা কিনে তারপরে বিক্রি করে কিতার লাগি করে? লাভ হইতো অনেক। হম লাভই তো করি। ধরি লও একটা জিনিস তুমি কিনলে মানে 100 টাকা। হুম মানে যার কাছ থেকে যে দোকান থেকে আনবো হুম ওই জিনিসটা, তে হুম। তার লাগিও তো ওই যে ওই কাপড়টি বিক্রি করে তে, যে 1,000 টাকা দিয়ে যদি আনে তাইলে আনিয়া সারলে তো একটু কমে তো বিক্রি করতে পারতো না, একটু তো বাড়াইয়া মানে বেচতে লাগতো। তুমি যার কাছ থেকে আমরা এর চিন্তা করা লাগতো না, তুমি এখন তুমি নিজের চিন্তা করো, ঠিক আছে? তুমি একজন ব্যবসায়ী, ঠিক আছে? তুমি ব্যবসা করায় তার লেগে করায় লাভের লেগে করায়, টাকা যাতে রুজি হইতো। তো তুমি যদি একটা জিনিস তুমি কিনে আনরায়, কোনো একটা যদি জায়গা থেকে কিনে আনরায়, আনার পরে এটা বিক্রি করতে চাইবা, তুমি কি একটু বেশি টাকায়, যাতে তুমি যত দিক কিনে আনছো এর থেকে বেশি টাকা তুমি বিক্রি করতে পারো, আর তোমার কিছু একটা লাভ হয়, ঠিক আছে? ওটাই হলো আমরা প্রফিট। ক্ষতি কোন তোমার কইমু, ধরি লও তুমি কিছু জিনিস কিনে আনছো, কিন্তু এই জিনিসটি মানুষে কিনেন না, কিনতে চান না। তো তুমি এগুলারে বিক্রি করার লাগে তুমি কিটা চেষ্টা করবা, দেন একটু কম টাকায় নি বেচতাম পারি। কারণ এটা রাখলে তো তোমার 1 টাকাও আইতো না, যে টাকা দিয়ে তুমি কিনছো এই টাকা তো আইতোই না। তো তুমি কিটা চেষ্টা করবা, দেন এটা আমার কাছে, আমার নিজের কাছে রাখার থেকে এটা আমি যত টাকাই পাই অত টাকা দিয়ে আমি এটা শেষ করে দিলে, ঠিক আছে না নি? এটারে বিক্রি করলে তো তখন তুমি ধরলে একটা জিনিস 100 টাকা দিয়ে আনছো, তুমি হয়তো এটারে তুমি 90 টাকা দিয়ে বেচতে লাগতে পারেন। কারণ এর 100 টাকা দিয়ে 100 বা 100 টাকার বেশি দিয়া মানুষে কিনতে চান না, ঠিক আছে না নি? তখন আমি কিতা কইমু, তখন তোমার কিতা হইব, তুমি 100 টাকা দিয়ে কিনে আনছো কিন্তু বেচছো তুমি 90 টাকা দিয়ে, মানে যত দিয়ে কিনে আনছো এর কম কমে বেচছো, কিন্তু হইব তোমার লস হইব। কারণ তুমি যত টাকা এখানে লাগাইছিলা এর থেকে কম টাকা তুমি পাইলে, তোমার উল্টা তোমার পকেট থেকে টাকা গেছে, তো এটা লস হয়। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছে? হম। হুম। আর এখন যদি 100 টাকা দিয়ে আনতো আর 100 টাকা দিয়ে বিক্রি করতো তাহলে লাভ হইল না। 100 টাকা দিয়ে, আমার কথাটা শুন, 100 টাকা দিয়ে আনছে আর 100 টাকা দিয়ে বিক্রি করছে, তখন লাভও নাই ক্ষতিও নাই। হুম লাভ হইতো না, ক্ষতি হইতো না। ঠিক আছে, তখন ধরলে তুমি কাপড়ের ব্যবসা ছাড়িয়া, কাপড়ের ব্যবসা লস হয়েছে, ঠিক আছে? কাপড়ের ব্যবসা ছাড়িয়া তুমি এখন ফলের ব্যবসা শুরু করছো, ঠিক আছে? আর ধরলেও তুমি, এটা হচ্ছে তুমি, তুমি ফলের ব্যবসা শুরু করছো, ফলের দোকান খুলছো, তোমার কিতা হওয়াইব, তুমি ফলের কিতা বিক্রেতা, ক্রেতা না নি? যারা বিক্রি করে তারারে বিক্রেতা হয়, আর যারা কিনে তারারে কিতা হয় বাংলায়, এগুলো পড়ছো তোমরা, তারারে বাংলায় কিতা হয়? ক্রেতা। 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 এখন দেখো এগুলা টার্ম তোমরা মনে রাখতে লাগবে। বিক্রেতারা ইংরেজিতে হয় সেলার, কিতা সেলার, যে সেল করে, সেল মানে বিক্রি করা, সেল মানে হচ্ছে বিক্রি করা, আর সেলার মানে হচ্ছে যে বিক্রি করে, ঠিক আছে? আর বাই মানে হচ্ছে কিনা, আর যে কিনে এরে হয় বাইয়ার, ঠিক আছে? বাই মানে কিনা, আর ইয়ার যদি লাগাই দিও বায়ার হয়ে যাব, বায়ার মানে যে কিনে, ঠিক আছে? তো ধরলাম মৌসুমি, মৌসুমি ফলের দোকান খুলছে, বিউটি গিয়া কিনছে, কিনা দিকে তো বিউটি যাব বায়ার, আর মৌসুমি যাব সেলার, ঠিক আছে? হুম। আর কিছু টার্মস আছে এগুলো আমরা
শিখার চেষ্টা করি, এগুলো আগে শুনছো বোধহয়। ধরি লও মৌসুমী ফল তো কোনো না কোনো জায়গা থেকে কিনে আনছে, ঠিক আছে নানি? কোনো না কোনো জায়গা থেকে কিনে আনছে এই ফলগুলা, তারপরে আনার পরে তাই এটি বিক্রি করছে। তো কিনে আনার সময় যে টাকাটা লাগছে, ওই ফলগুলা মৌসুমী যে জায়গা থেকে কিনে আনো, কিনে আনার সময় যে টাকাটা লাগছে এটারে হয় কস্ট প্রাইস। এটা হয় ক্রয় মূল্য। বাংলায় হয় ক্রয় মূল্য, ইংরেজিতে হয় কস্ট প্রাইস। বুঝছো নি? যে টাকা দিয়া একজন ব্যবসায়ী কোনো জিনিস কিনে আনের, এটারে কইম আমরা ক্রয় মূল্য। ঠিক আছে? ঠিক আছে, বা ইংরেজিতে কস্ট প্রাইস, শর্টকাটে সিপি। এখন মৌসুমী কিছু ফল কিনে আনলো, কোনো কস্ট প্রাইসে কিনে আনছে, তারপরে বিক্রি করব, ঠিক আছে, বেচবো, সেল করবো। তখন বেচার লাগি তো তাই যত টাকা দিয়ে কিনে আনছে তার থেকে বেশি টাকা দিয়ে বিক্রি করার চেষ্টা করবো। কোন সময় কম টাকা দিয়েও বেচতে লাগতে পারে, কিন্তু চেষ্টা করবো সবসময় আমি যাতে বেশি টাকা দিয়ে বেচতাম পারি। তো যার টাকা, যে টাকা দিয়ে বেচবো, তাই যে দরে বেচবো, এটারে কই আমরা কি না, বেচবো না নি, সেল করবো, তার লাগে এটারে সেলিং প্রাইস। ঠিক আছে, বিক্রয় মূল্য। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? হুম। হুম। মানে তুমি একজন ব্যবসায়ী, তুমি কিছু ব্যবসা করায়, কাপড়ের ব্যবসা, ফলের ব্যবসা, যাই ব্যবসা করায়, তুমি কিছু জিনিস কিনে আনরায়, মানে একজন নিজের নিজে ব্যবসায়ী ভাবিলে, তুমি কিছু জিনিস কিনে আনরায়, ওইটার তুমি আমি কস্ট প্রাইস, তুমি সেম জিনিসটারে বিক্রি বিক্রি করতে, যে টাকায় বিক্রি করবে এটা এরকম সেলিং প্রাইস। ঠিক আছে, এই টার্মস গুলো কোয়েশনে থাকবো, এটার লাগে আমি শিখে কস্ট প্রাইস কিতা, সেলিং প্রাইস কিতা। ঠিক আছে? এখন দেখো, এখন যদি তুমি প্রফিট করতে চাও তে কিতা করতে লাগবো? তুমি কস্ট প্রাইস মানে যতদিন কিনে আনতো এর থেকে বেশি টাকা দিয়ে বেচতে লাগবো। তে সেলিং প্রাইস কিতা কস্ট প্রাইস থেকে বেশি হইব, তখনই তোমার প্রফিট হইব। ঠিক আছে নানি? হ্যাঁ। তো সেলিং প্রাইস যখন কস্ট প্রাইস থেকে বেশি হইব তখন কি হইব, তোমার প্রফিট হইব। আর প্রফিট কত হইব? সেলিং প্রাইস যত দিয়ে বিকাইছো মাইনাস কস্ট প্রাইস, কত দিয়ে তুমি বিকাইছো আর কত টাকা তোমার কিনে আনতে লাগছে, এর মধ্যে যে ব্যবধান, এটা হচ্ছে কি তোমার কিতা প্রফিট। ক্লিয়ার? ক্লিয়ার না হইলে কইও, ধরলো একটা জিনিস তুমি কিনে আনছো, কস্ট প্রাইস কিনে আনছো তুমি 100 টাকা, ঠিক আছে, 100 টাকা দিয়ে কিনে আনছো ধরলো, আর এটারে বেচছো তুমি, সেলিং প্রাইস হয়েছে গিয়া ধরলো বেচছো তুমি 112 টাকায়। ঠিক আছে, তখন এখানে কিতা 112, 112, 100, 100 থেকে বেশি। হ্যাঁ, 112 হয়েছে সেলিং প্রাইস, আর 100 হয়েছে কস্ট প্রাইস। তো সেলিং প্রাইস তোমার কস্ট প্রাইস থেকে বেশি, বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি, মানে কি তোমার প্রফিট হইব। প্রফিট কত হইব? তুমি কত দিয়ে বিকাইছো, 112 দিয়ে বিকাইছো, মাইনাস করলে কত টাকা তোমার লাগছে, নিজের পকেট থেকে কত টাকা দিছো, 100 টাকা। তো তোমার কত টাকা রয়ে গেছে? 12 টাকা। 12 টাকা তোমার লাভ হয়েছে, প্রফিট হয়েছে। ক্লিয়ার? প্রফিট আমরা পারবো আমরা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। এখন ধরলো উল্টা যদি হইতো, হুম ধরলো উল্টা হইতো, ধরলো তুমি একটা জিনিস কিনে আনছো 100 টাকায়, ঠিক আছে, বেচতে লাগছে তোমার ধরি লও 85 টাকায়। অত অত লস করে লাভ নাই, দিলে 95 টাকায় বেচছো। ঠিক আছে, তখন কিতা, তখন কিতা, এটা হচ্ছে কস্ট প্রাইস, আর এটা হচ্ছে সেলিং প্রাইস। তোমার এখন বিক্রয় মূল্য কিতা হয়ে গেছে, বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বড় না ছোট হয়েছে? ছোট হয়ে গেছে। ঠিক আছে, বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে ছোট, মানে যত টাকা দিয়ে কিনে আনছো এর থেকে কম টাকা তোমার বিক্রি করতে লাগছে। তো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে ছোট হয় তাহলে কি তাইব, তোমার সবসময় লস হইব, ক্ষতি হইব। ঠিক আছে, আর ক্ষতিরে কেমনে বা কর্ম, হ্যাঁ, ক্ষতিরে যেটা বড় ওটার থেকে আরেকটা মাইনাস করলিম। বড় কোন নয়, বড় কোনটা এখানে, ক্রয় মূল্য বড় মাইনাস বিক্রয় মূল্য। বুঝছো নি? আর বুঝছো না? এতটুকু ক্লিয়ার হয়েছে? প্রফিট, লাভ, ক্ষতি কিভাবে বার করে হুম। মৌসুমী? এই বুঝছি। ওকে।
তোমরা কইলাম প্রফিট বা লসের পার্সেন্টেজ তুমি কিরকম বার করো, ঠিক আছে? তোমার যে প্রফিট হইছে এটার পার্সেন্টেজ তুমি কিভাবে বার করবে? প্রফিট পার্সেন্টেজের একটা ফর্মুলা আছে। প্রফিট পার্সেন্টেজ মানে কত টাকা তোমার প্রফিট হইছে, কত টাকা তোমার প্রফিট হইছে, আর তোমার প্রফিট যেন হইছে, লাভ যেন হইছে, তুমি খার লগে তুলনা করে বার করা। তোমার কত টাকা লাগছে, কত টাকা লাগছে মানে যত টাকা দিয়ে তুমি কিনছো, কস্ট প্রাইস, ঠিক আছে না নি? কস্ট প্রাইসের লগে তুলনা করবাই। তো প্রফিট ডিভাইডেড বাই ক্রস প্রাইস, আর পার্সেন্টেজে নিতে গেলে ইনটু 100 করতে লাগে, আমরা জানি, বুঝছো নি? সবসময় লাভ আর ক্ষতির তুলনা আমরা কিতার লগে করি, কস্ট প্রাইসের লগে করি। মানে কত টাকা তোমার লাগছে, কত টাকা দিয়ে তুমি জিনিসটা কিনে আনছো, এটার লগে তো তুলনা করো, ঠিক আছে না নি? যেন ওইটার ওইটার তুলনায় তোমার কতটুকু লাভ হয়েছে, ওইটার তুলনায় তোমার কতটুকু লাভ হয়েছে, এটা শতকরা শতকরা যদি হিসাব বার করতাম চাই, তখন এরকম বার প্রফিটের পার্সেন্টেজ বার করতে হয়। প্রফিট কত হয়েছে ডিভাইডেড বাই কত তোমার কস্ট প্রাইস লাগছে ইনটু 100। ক্লিয়ার? সেম ক্ষতি, ক্ষতির সময় কি চাইবো, ক্ষতি লস ডিভাইডেড বাই কস্ট প্রাইস হইব, কারণ কস্ট প্রাইসের সাথেই তুলনা করবা সবসময়, ইনটু 100। ক্লিয়ার? ইট ইজ এ ফর্মুলা। এটা ইট ইজ মেইন ফর্মুলা। আর এইসব অত আমার লাগে না, কষ্ট হইব সব দিতে। ক্লিয়ার হয়েছে এতটুকু? হুম, ঠিক আছে। এ ঠিক আছে, তো আমরা একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করি। এটা এই প্রশ্ন, এটা প্রশ্নটা এটা 1 নম্বর, 2 নম্বর, এটা 3 নম্বর প্রশ্ন। হ্যাঁ, এখানে কি তা লেখা, প্রশ্নটা কি তা, Dipali bought a set of cups for 375 rupees but then had to sell it later to clear old stocks for 345 rupees. What is the percentage of loss that she incurred? মানে আমার মার কথা করারি, ঠিক আছে? মায়ের ব্যবসা শুরু করছেন, তো তাই কি তা করছেন, বট, বট মানে কিনা, বাইর থেকে বট হয়। দীপালি বট তাই নিয়ে কিনছেন সেট অফ কাপস। হ্যাঁ, কাপস মানে কাপের, ধরলাম 1 ডজন, 2 ডজন, ঠিক আছে? কাপের জোড়া কিনছেন কত টাকা দিয়ে, 375 রুপিস। বাট দেন কিন্তু তারপরে হ্যাড টু সেল, এটা বিক্রি করতে লাগছে, ইট লেটার, লেটার মানে পরে, টু ক্লিয়ার ওল্ড স্টকস, মানে তাইনের কাছে বহুত স্টক রাখা আসলো, এটি বিক্রিও না। তো এটিরে এটিরে খালি করার লাগে তাই নিয়ে কিতা করতে লাগছে, কত টাকা দিয়ে বিক্রি করতে লাগছে, Rs 345। হোয়াট ইজ দা পার্সেন্টেজ অফ লস দ্যাট শি ইনকার্ড? তাহলে কত টাকা তাইনের লস হয়েছে, কত পার্সেন্টেজ, হোয়াট ইজ দা পার্সেন্টেজ হয়েছে, পার্সেন্টেজ, কত টাকা নাই, পার্সেন্টেজ, পার্সেন্টেজ অফ লস দ্যাট শি ইনকার্ড। তাহলে তাইনের কত মানে লস দেন হয়েছে, এটার পার্সেন্টেজ কত? কোয়েশ্চেন ক্লিয়ার হয়েছে? হুম, এ এখানে মানে খুব প্রাইস কিতা দিবেন, প্রাইস কিতা হইব? হুম 375। হুম বট তাইলে কিনছে কত, 375 রুপিস, আর সেলিং প্রাইস কত হইনো? 345। সেলিং প্রাইস প্রাইস হচ্ছে 345, ঠিক আছে? কস্ট প্রাইস আমি দিলাম সিপি লিখি, সিপি, আর এখানে এসপি। এখানে কি না, সিপি বড় না এসপি বড়, কস্ট প্রাইস বড় না সেলিং প্রাইস বড়? সিপি কোর্স প্রাইস। কস্ট প্রাইস বড় হয়ে গেছে না সেলিং প্রাইস থেকে, তোমার ক্রয় মূল্য বড় হয়ে গেছে বিক্রয় মূল্য থেকে, মানে তোমার কিনছো বেশি দিয়ে আর বিক্রি করছো কম দিয়ে, তো তোমার কি তাইব সবসময়, কি তাইব, লস হইব না লাভ হইব? লস হইব, ঠিক আছে? লস। তো লস কত হইব, সিপি
ক্রয় মূল্য, কারণ ক্রয় মূল্য তোমার বেশি, এটা মাইনাস এসপি। ঠিক আছে, তো এখানে সিপি মাইনাস এসপি কত, সিপি কত এখানে 375, 375 মাইনাস 345 কত আইব? 30। লস কত হয়েছে তোমার এখানে? 30 রুপিস। ঠিক আছে, 30 রুপিস। এখন লস পার্সেন্টেজ কি তাইব? লস পার্সেন্টেজ, Loss cost price loss by cost price is into লস percentage পার্সেন্টেজ, বার করতে পার্সেন্টেজ বার করতে হলে আমার কিটা কিরকম করতে লাগে? লস কত হয়েছে আমি এটা জানতে লাগবো, লস কত। আর এটার তুলনা আমরা কিতার লগে করি? সবসময় কস্ট প্রাইসের লগে করি, এটা মনে রাখা। লাভ আর ক্ষতি সবসময় আমরা কস্ট প্রাইসের লগে তুলনা করি, তাহলে নিচে কস্ট প্রাইস আইব ইনটু 100। লস এখানে কত? লস হয়েছে এখানে 30 রুপি। 30 কস্ট প্রাইস কত লাগছে এখানে? 375 ইনটু 100। তখন ডিভাইড করো, ফার্স্ট দিয়ে দেবো। এটা লাস্টে ফার্স্ট আছে না নি? এটা লাস্টে শূন্য আছে, তো এটা ফার্স্ট 20 100, আর এটাতে ফার্স্ট দিয়ে দিলে ফার্স্ট ফার্স্ট 535, ফার্স্ট ফার্স্ট 25, আবার ফার্স্ট দিয়ে যাইব। ফার্স্ট দিয়ে গেলে ফার্স্ট হয়ে পাঁচ, পাঁচ পাঁচা 25, এটা যাইব ফার্স্ট দি 4 5 20। দেখো 15, 15 একে 15, 15 দুগুণা 30। ঠিক আছে, তো তোমার এখানে কিতা কিতা রয়ে গেল? ইজিক্যাল টু 2 × 4, আর নিচে 1 ইন্টু 4। কত হয়ে গেল? 4 দুগুণে 8%। ঠিক আছে, এখানে 100% লাগবে। মুন্নি ক্লিয়ার? তো কত লস হুম হয়েছে? 8%। 8%। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। তো একটা কোয়েশ্চেন ফট করে তোমরা প্র্যাকটিস করো এখানে, কোয়েশ্চন নাম্বার 1 ফটাফট প্র্যাকটিস করো।